এবারের নির্বাচনে কোন দল জিতবে? বিএনপি নাকি জামাত? আপনি কাকে ভোট দিবেন? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? তবে আমাদের বাড়িতে কোন দলের সাপোর্টার বেশি এবং আমি কাকে ভোট দিব, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন আর সারা দেশে ভোটের আমেজ শুরু। কে কোন দলকে ভোট দিবে, কোন দল ক্ষমতায় আসবে, সেটা নিয়ে সবাই ভাবছে। তবে আমি ভাবছি অন্য কথা। যে দল ক্ষমতায় আসবে তার কাছ থেকে আমরা কি পরিমাণ সুবিধা পাবো কিংবা দেশ কতটা নিরাপদ থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয়। আমি ভোটার হয়েছি শ্বশুরবাড়িতে এবং জীবনের প্রথম ভোট দিয়েছি আমার শাশুড়ির সাথে ভোট কেন্দ্রে গিয়ে। তবে তখনকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। ভোট কেন্দ্রে গণ্ডগোল হতো, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতো না এবং দিন শেষে ফলাফল হতো অন্যরকম। তো জীবনের প্রথম ভোটটা আমার বৃথা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেও কিন্তু ওই প্রার্থীটা জিততে পারে নাই। যাই হোক, এবার দ্বিতীয়বার ভোট দিব, জীবনের দ্বিতীয় ভোট। আশা করি এবারের ভোটটা কাজে লাগবে। যাই হোক, আপনারা কোন মার্কায় ভোট দিবেন? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? বিএনপি নাকি জামাত নাকি এনসিপি, যেটা নতুন দল এসেছে? আমি তো মনে মনে ঠিক করে রেখেছি কাকে ভোট দিব। ছোটবেলা থেকে আমি যেই দলের সমর্থন করি সেই দলকে এবারও ভোট দিব এবং আমি চাই ওই দলই জিতুক, ওই দলই ক্ষমতায় আসুক। তো সারা দেশের মতো আমাদের বাড়িতেও কিন্তু নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে, বিশেষ করে আমার শাশুড়ি আর হাজব্যান্ডের মধ্যে। আমার শাশুড়ি যেই দল সমর্থন করে আমার হাজব্যান্ডের বিপরীত দল সমর্থন করে এবং অলরেডি মিশারির আব্বু কিন্তু ভোটও দিয়ে ফেলেছে। আপনারা সবাই জানেন এবার কিন্তু প্রবাসীরাও প্রবাসে থেকে ভোট দিতে পারছে। তো আমার হাজব্যান্ড আরও 1 মাস আগেই কিন্তু ভোট দিয়েছে এবং সেই ভোট অলরেডি বাংলাদেশে পৌঁছেও গেছে। তো আমার শাশুড়ি আর হাজব্যান্ডের মধ্যে সব সময় তর্কাতর্কি হয় এই ভোটাভুটি নিয়ে, কে কাকে ভোট দিবে। আর আমি মাঝখান দিয়ে হাসি তাদের মা ছেলের খুনসুটি দেখে। তো আমার হাজব্যান্ড চায় নারীদের স্বাধীনতা কমে যাক, আর আমার শাশুড়ি চায় ঘরে ঘরে সবাই ফ্যামিলি কার্ড পাক। তো আমি যে কি করব মাঝখান দিয়ে বুঝতে পারছি না। আমি তো মনে মনে ঠিক করেই রেখেছি যে আমি কাকে ভোট দেব। যাই হোক, আমার শ্বশুর বাড়ির খবর তো শুনলেন, এখন আমার বাপের বাড়ির খবর হচ্ছে আমি যেই দল সাপোর্ট করি আমার বাবার বাড়ির সবাই ওই দলই সাপোর্ট করে, ওই দলই ভোট দিবে। যেহেতু দীর্ঘ 17 বছর একটা না একটা দল ক্ষমতায় ছিল, কেউ কারো স্বাধীনতা প্রকাশ করতে পারে নাই, ভোটের স্বাধীনতা ছিল না, কথার স্বাধীনতা ছিল না। তো এখন আবার সময় এসেছে যার যার স্বাধীনতা প্রকাশ করার, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। যদিও সেই 17 বছর ক্ষমতায় থাকা দলটি এবারে নির্বাচনে নাই, কিন্তু তাদেরও তো সমর্থক রয়েছে। তারা কোন মার্কায় ভোট দিবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে আমি চাইবো এবার যাতে জনগণ তাদের ভোটের স্বাধীনতা পায়, যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। যাই হোক, শুধু নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না, সংসারের কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। তো সাথেই থাকুন। তো আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। কি ঘটনা? আজকে 2 রকম খিচুড়ি 2ভাবে রান্না করব। একরকম খিচুড়ি হচ্ছে বাবুর জন্য, যেটা আপনারা সবাই জানেন, বাবুকে রেগুলার খিচুড়ি খাওয়ায় কয়েক রকম সবজি, পোলার চাল আর ডাল দিয়ে। আজকে 2 রকমের ডাল দিয়েছি, সাথে সবজি আর পোলার চাল দিয়ে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এটা বাবুর জন্য খিচুড়ি। আর আজকে আমাদের বড়দের জন্য খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। এখানে 3 রকমের ডাল আর আতপ চাল নিয়েছি। সাথে তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। এছাড়া কিছু সবজিও দেবো, এখানে বাঁধাকপি আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মানে এই 3 রকম আইটেম দিয়ে রান্না করব আমাদের জন্য খিচুড়ি, আর এইটা রান্না করব বাবুর জন্য খিচুড়ি। তো আজকে 2 রকমের খিচুড়ি রান্না হবে। আর এই পাশটায় আজকেও কাপড় ধোয়া হচ্ছে, কারণ কাপড় রেগুলারই এখন ধোয়া হয়, কখনো আমার শাশুড়ির কাপড়, কখনো বা বাচ্চার কাপড়, কখনো আমার কাপড়। তো দেখতেই পাচ্ছেন 9 মিনিট সময় লাগবে। কি পর্যায়ে আছে একটু দেখি। লাস্ট ধোয়া, এই ধোয়া দিলে কাপড় ধোয়া শেষ হয়ে যাবে, তারপর রোদে শুকাতে দিব, কারণ আজকে বাইরে সুন্দর রোদ উঠেছে। না না, কিরকম আছে? শরীর ব্যথা, শরীর পিল্লা করতে মামা, পেট পেট পিল্লা করতে পাও। আর সেবেন আছে? তুমি আইও তোমার চেষ্টা লইয়া, তোমার
আমার মায়ের লাগে এই দাদা এই দাদা লাফটা বিড়ালে না পানি তো পুরো ঠান্ডা লেগে দেবো এবং আপনাদের আরও একটা খবর জানিয়ে রাখি, আমার ভাই বউ এখনও ভোটার হয় নাই, আমার ছোট বোনও কিন্তু এখনও ভোটার হয় নাই। আমার মা, বাবা, আমার ছোট ভাই তারা ভোটার হয়েছে, চাচা চাচি তারাও ভোটার হয়েছে। তো আমাদের বাড়িতে 4-5টা ভোট রয়েছে। আর এইখানে আমি, মিশারির আব্বু আর আমার শাশুড়ি, আমার দেবর তারা ভোটার, আমার যা আবার জায়ের বাপের বাড়ির ভোটার। তো এই হচ্ছে আমাদের ভোটারের সংখ্যা। আর নির্বাচনের আমেজে দেখতেই পেয়েছেন আজকে আমি খিচুড়ি রান্না করছি, আর এদিক দিয়ে আমার ছেলে আর মেয়ে শুরু করেছে কোলাহল। মনে হচ্ছে তারা দুই প্রার্থীর লোক, তারা গন্ডগোল শুরু করে দিয়েছে। তো মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, সেই শব্দ করছে। আর এদিক দিয়ে দেখুন চাল ডাল সবজি সব মশলার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করছি, হাঁড়ি ভরে পানি দিতে হবে, সেটাই নিয়ম। আতপ চাল সিদ্ধ হতে কিন্তু একটু দেরি লাগে, পোলার চাল থেকে আতপ চাল সিদ্ধ হতে একটু দেরি লাগে, আবার সিদ্ধ চাল থেকে কিন্তু আতপ চাল সিদ্ধ হতে সময় একটু কম লাগে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। তো দেখেন, এক চুলায় রান্না হচ্ছে বড়দের জন্য খিচুড়ি, আরেক চুলায় রান্না হচ্ছে আমার ছোট্ট বাবুর খিচুড়ি। বিশ্বাস তো করবেন না, এত সুন্দর গ্রান বের হয়েছে। কেন জানেন? পোলার চাল 2 রকমের ডাল, কয়েক রকম সবজি দিয়ে খিচুড়িটা রান্না হচ্ছে। শুধুমাত্র একটু লবণ দিয়েছি, আর কোনো মশলা কিংবা হলুদ মরিচ কিচ্ছু দেই নাই। তো রান্না হতে থাক 2 চুলায় 2 রকমের খিচুড়ি। ব্যথা হয় না, হালকা একটু কমছে। তোমার নানু কইতাছে এখন ব্যথা বলে ব্যথা হচ্ছে, দিন একটু কম দিচ্ছে বলে কইতাছে, যখন বলে কইরা ব্যথা বেশি। ওই সব ডিট করে পাশ দিয়ে কাপড় ধোয়া একদম শেষ। এখন ছেলের স্কুলের ড্রেসের মধ্যে নীল দিব, তারপরে এগুলা সব শুকাতে দিব। কি করতেছ? গাছও পানি দাও? কিও পানি দিতেছ হুগনার মাঝে? ময়লা তোমার কেমনে কেমনে মন চাইছে ঘরটা একটু মুছতা, একটু পরিষ্কার করতা? এই 3-4 মাসের ভিতরে তো তুমি একদিনও ঘর মোছাও নাই, ঝাড়ুও দাও নাই। এমনি আজকে মন চাইছে হ্যাঁ ঘরটা মুছতো। ওই যে পিড়ার মধ্যে পানি ডাইলা দিছে। তো সইতে কিন্তু আমার সাথেই ঘুমায়। এই ঘরের মধ্যে মাঝে মধ্যে আসে দিনের বেলা, ওর কাপড় চাপড় এইখানে রাখা। তো এই ঘরে আমরা যেহেতু কেউ থাকি না, কেউ আসে না, এজন্য ঘর পরিত্যক্ত অবস্থায় আছে। ঘর ধোয়া মোছা খুব একটা করা হয় না, মাঝে মধ্যে ঝাড়ু দেওয়া হয় এবং কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়। ওই যে বারান্দার মধ্যে আমি কাপড় শুকাই। তো সইতে আজকে হঠাৎ করে ঘর মুছলো, ঝাড়ু দিল, পরিষ্কার করলো। কেউ কি বলছে? মিশারির দাদু বলছে নিজে থেকেই? যাক, আহল হয়েছে এতদিনে, সুন্দর হয়েছে। মানে মোছা কেমন হয়েছে জানি না, কিন্তু এই যে কাজটা যে ও করতেছে এটা আমার খুব ভালো লাগতেছে। তো এই যে আমাদের যে ঘর, এগুলা কিন্তু আমরা মানুষ দিয়ে মুছাই। আমি মানে বাবু হওয়ার পর থেকে আমি ঘর মুছি না, আমার সমস্যা হয়েছে, যেহেতু 2টা সিজার হয়েছে এবং নতুন সিজার, এর জন্য আমি ঘর মুছি না, মানুষ দিয়ে মোছাই। এবং এই ঘরও কিন্তু মানুষ দিয়েই মোছাই। আজকে হঠাৎ করে সইতি নিজের ইচ্ছাই ঘর মুছলো, একদম নিজের ইচ্ছায়, আমি জানিও না। এখন শুনি পানির শব্দ, আমি কিরে পানির শব্দ আসে কোত্থেকে? পরে দেখি ওই যে দাইরের মধ্যে পানি দিতেছে, তারপরে সুফি দিয়ে দেখি ঘর মুছছে।
যাই হোক, এদিক দিয়ে খিচুড়ির মধ্যে আমি রান্না করা মুরগির মাংস দিয়ে দিয়েছি। তো গতকাল বেশি করে মুরগির মাংস রান্না করেছিলাম, ওইখান থেকে কিছু মাংস খিচুড়ির মধ্যে দিয়েছি। এখন দিয়ে দিব ধনেপাতা। পাতলা খিচুড়ি বলেন কিংবা ভুনা খিচুড়ি, ধনেপাতা দিলে কিন্তু সুন্দর গ্রান হয়, খেতেও মজা লাগে। তো এখন মাংস, খিচুড়ি, ধনেপাতা সব আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আজকেও কিন্তু বড় হাঁড়িতে রান্না করেছি। ওই দিন রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, আজকে রান্না করলাম মুরগির মাংস দিয়ে। তো আরেকটু রান্না করব, তারপর চুলাটা বন্ধ করে দেব, কারণ পাতলা খিচুড়ি একটু পানি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হয়, নয়তো আবার বেশি ঘন হয়ে যায়। তো এই দেখুন বন্ধুরা, বড়দের জন্য ঝাল খিচুড়ি এবং আমার ছোট্ট বাবুর জন্য ঝাল ছাড়া সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করব, তারপরে ব্লেন্ডার করব, তারপর বাবুকে খাওয়াবো। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের সিম্পল রান্নাবান্না, একদম সহজ করে করে ফেলেছি খিচুড়ি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এদিক দিয়ে শসা, গাজর আর লেবুও কেটেছি। এদিক দিয়ে দেখেন মিশারি বসে রয়েছে, এখনো খাবার খায় নাই। এই যে এদিক দিয়ে এক বল কাপড় আমি রেডি করেছি, এখন এই যে এইখানে শুকাতে দিব, আর বাকি বাইরে দিব, আর বাকিগুলা বাইরে শুকাতে দিব। এদিক দিয়ে মনে হয় কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছে। আর ওই যার একজন ঝাড়ু নিয়ে দাঁড়াই রয়েছে। কি কি ঝাড়ু দিছ? অনেকগুলা ঝাড়ু দিছ। এই যে ঘরকে ঝাড়ু দিছে, তুমি ঝাড়ু দিছ? মাশাআল্লাহ। তুমি ঝাড়ু নিয়ে দাঁড়াইছো কেন? ও কাজ করতে পারে না? তারপরে নাকি ঝাড়ু দিয়া দেখেন এই যে বাড়ির বাইরে চলে গেছে ঝাড়ু দিত, গেটের সামনের যে অংশটুকু ওইগুলো সুন্দর করে ঝাড়ু দিতেছে। মাইশা বুড়ি, তুমি তো অনেক কাজের, মাশাআল্লাহ। মা যদি কাজের হয়, জিও কাজের হয়। মাইশার মা কিন্তু অনেক পরিশ্রমী, এজন্য জিও পরিশ্রমী। জোতা মোতা নাকি ফালাইয়া এরপরে ঝাড়ু দিছে, দেখছেন নি? এখন আবার জোতাটি সুন্দর কইরা মুচ্ছা ঘরে নিয়ে রাখবো। যাই হোক, আমি কাপড়গুলো সব শুকাইতে দেই, যেহেতু সুন্দর রোদ উঠছে, রোদ থাকতে থাকতে আবার শুকাই যাক, ছোট দিন। তো এই যে দেখেন খিচুড়ি ব্লেন্ডার করা একদম হয়ে গেছে। যারা আমার মতো ব্যস্ত মা, সংসারের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে আবার এক্সট্রা কাজ করতে হয়, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। খিচুড়ি একসাথে ব্লেন্ডার করে গরম পানি দিয়ে চিনি দিয়ে খাওয়াতে পারেন। সাথে তো দুধ রয়েছেই, কৌটার দুধ। তো কৌটার দুধের পাশাপাশি আমি এই খিচুড়িটা বাচ্চাকে খাওয়াই। আমার বাচ্চা কিন্তু এখনও ভাত খাওয়া শুরু করে নাই, কিংবা অন্যান্য জিনিসও মুখে দেয় নাই। দেখেন আমার আম্মা জান ঘুম থেকে উঠে গেছে, যেই বড় ঘুম দিছে, পুরা 2.5 ঘন্টা ঘুমাইছে। বাবা রে বাবা, রেকর্ড করে ফেলছেন আম্মা, রেকর্ড করে ফেলছেন। উফ, এখন ওঠেন, হ্যাঁ ওঠেন। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠরে, ওই ডাকে ঝুই শাখে, ফুল খুকি ছোটরে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। মাশাআল্লাহ, উঠে গেছে আমার মাম্মা। তো এই যে দিক দিয়ে কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে। তো যতগুলো কাপড় বাড়ির ভিতরে দিয়েই হয়ে গেছে, বাইরে আর নিতে হয়নি আজকে। আজকে শুধু গুড়াগাড়া কাপড়, মানে মিশারি আর মিশরাতে ছোট ছোট কাপড় আজকে। এবং রোদও তো দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর হয়েছে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। অলরেডি দেখেন দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেছে। এই যেমন মিশরাত দেখেন হাঁটতে হাঁটতে এই রুমে চলে আসছে। মামা, মামা তুমি এটা চেনো রুম? এই রুম তুমি চেনো? প্রথমবার এই রুমে আসা আমাদের মিশরাত হাঁটতেছে। ওলে লে লে লে, ওলে এই রুমে তো আনা হয় না তাকে। ওলে তুমিও কাজ করবা? তার পোশাকটা এত ভারী, এত ভারী, সে পোশাকটা নিয়ে হাঁটতে পারতেছে না, কষ্ট হইতেছে খুব।
এদিকে এসে পড়ো মাম্মা, এরকম অন্ধকার এসে পড়ো। তুমি সাজবা নাকি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াইছে? সাজবা? বুঝে বুঝে কি নিয়ে নিছে? কি নিলা এটা? বুঝে কিভাবে জানে এটা মুখের ভিতর দেয়? ব্রাশ নাকি নিয়ে মুখের ভিতর দিতাছ, কিভাবে জানে? ব্রাশটাই পছন্দ হয়েছে, লে দৌড়। ওই রুমে চলে যাবো, গিয়ে লুকাইব। এখন কি নিবা? আর কি আছে নেওয়ার? মেকআপ আছে এখানে? আছে মেকআপ? মাম্মা, তুমি সাজতে আসছো ড্রেসিং টেবিলের সামনে? হ্যাঁ, দেখো আবার চুরি নিছে একটা গো, এখন চুরি নিয়ে দৌড় দিছে। না দৌড় না, দৌড় না, কানবো। আজকে যে আমি খিচুড়ি রান্না করেছি আপনারা তো সবাই জানেন, আপনাদেরকে দেখিয়েছি। ও সৈতি বুড়ি, কেমন হয়েছে আজকের রান্নাটা? অনেক মজা, একবার খেলে মন চাইলো 3 বার খেতে। ওরে মাশাআল্লাহ। আর আপনি রান্না করেন যে আমার একটু শিখেন, আমার শ্বশুর কাছে ভালো না। ওরে রে 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 রে, রান্না শিখাইতে আমার শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করব। হ্যাঁ শিখামো, অবশ্যই শিখামো। রান্না কইরা শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননাসরে খাওয়াইয়া মন জয় করতে হইব না? রান্না দিয়ে মন জয় করতে হইব, বুঝছো? কথায় আছে না যে কামে আদর সামে আদর না। তুমি কাজ কইরা তাদেরকে যত্ন কইরা যতটা আদর পাইবা, রূপ দেখায় কখনো ততটা আদর পাইবা না। রূপ হয়েছে ক্ষণিকের, আর গুণ হচ্ছে সারা জীবনের। ওকে, কিছু বুঝলেন? দেখছেন কিভাবে বাইরে মারে? বাবা রে বাবা, ঠাস ঠাস করে মারে। ওই আবার কে কথা বলে রে? দেখছেন নি আমাকে শাউট করলো। ওর বাইরে মারবা, আমি কেন কথা বলি? বাবা রে বাবা, মেয়ে তো নয় যেন আগুনেরই গোলা, পোলা তো নয় যেন আগুনের গোলা, এটা মাইয়া তো নয় যেন আগুনের গোলা। এ আগুনের গোলা। হয়েছে? দেখছেন নি কেমন করে জিদ দে? কি হয়েছে? ভাই ধাক্কা দিয়ে ফেলে দিছে? ভাই ধাক্কা দিছে নাকি? এই যে প্যাকেট করতেছে, এই যে পোটলা করতেছে, পোটলা ভাই পোটলা করে ফেলছে। এই পোটলা, এই পোটলা মিলে গেছে, ভাই বোন মিলে গেছে। হ্যাঁ ঝগড়া শেষ, এখন মিলে গেছে। ইয়ে ইয়ে, এখন বাইকে একটা পাপি দিয়ে দাও, একটা পাপি দিয়ে দাও, বাইকে একটা পাপি দাও, পাপি দাও।